সুপ্রিয় দর্শক, অর্থ প্রবাহ পত্রিকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের পর্বে আমাদের সাথে সম্মানিত অতিথি আলোচক হিসাবে উপস্থিত আছেন ঢাকা ৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, হাত পাখার প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রহমান, ঐতিহ্যবাহী ঢাকা ৭ আসনের প্রার্থী। আপনি জানেন, আপনার এলাকায় যারা সাধারণ মানুষ, যারা ভোটার, তারা কিন্তু যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে অনেক প্রত্যাশা করে থাকেন। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আপনি কতটুকু সচেষ্ট থাকবেন? আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাকে ঢাকা ৭ আসনের পিসাব শর্মায় মনোনয়ন দিয়েছেন। তো আমি আসলে এর আগেও ৩টা নির্বাচন করেছি, ২বার মেয়র নির্বাচন করেছি এবং একবার সংসদ নির্বাচনও করেছি। এই বিষয় নিয়ে আমি এই ঢাকা ৭ আসনের প্রত্যেকটা মাটি ও মানুষের সাথে জড়িত। প্রতিটা বছর না, শুধু সব সময় যে কোনো সামাজিক কাজে আমি তাদের ধরে রাখছি। আর এই এলাকায় আমার একটা পরিচিতি আছে, 3টি নির্বাচন করার কারণে একটা পরিচিতি আছে। আমার দল ভালো, আমি সব সময় যে কোনো পিছনে করোনা হয়েছিল তখন আমরা কাজ করছি, আমার দল কাজ করছে এবং বিশেষ করে 5 তারিখের পরে যে হিন্দুদের মন্দির পাহারা, এগুলি আমরা দিয়েছি আমার দল দিয়া। ট্রাফিকের কাজ করছি, আমরা সব কাজ আমরা করছি, সামাজিক যত কাজ। এই জন্য আল্লাহ রহমতে আমার দলের একটা গ্রহণযোগ্যতা আছে। এখন সামনে আমি আমার একটা প্রত্যাশা, আশা যে আল্লাহ আমাকে মনোনীত করেন, তাহলে ইনশাআল্লাহ পুরান টাউন, এটা ঢাকা ৭ আসলে একটি অপরিকল্পিত জায়গা। কিছুদিন আগে জানেন যে একটা ভূমিকম্প হয়ে গেছে। তো এখানে এত পরিবেশ, এমন অবস্থা, আমি চাইব আল্লাহর রহমতে, যেহেতু আমি মেয়র নির্বাচন করছি, নগর বিশেষজ্ঞদের সাথে কয়েকবার আমার বসা হয়েছে, আমি চাইব এই এলাকাকে সুন্দরভাবে, পঞ্চায়েত কমিটি আছে, মুরব্বী নিয়ে, সবাইকে নিয়ে, যে সুন্দরভাবে একটা মডেল টাউন যাতে করা যায় এলাকায়। এইভাবে আসলে মানুষ বসবাস করা, রাস্তাঘাট, আমার অনেক সমস্যা এখানে। গ্যাসের তো বলতে নাই বলতেই চলে, গ্যাস, তারপর ড্রেনেজ সমস্যা, তারপরে ভালোভাবে এখন পর্যন্ত কমিউনিটি সেন্টারগুলি হয় নাই, সেগুলি উন্নয়ন করা দরকার। মাঠের আরও উন্নয়ন করা দরকার খেলার জন্য। তারপরে আমাদের সংখ্যালঘুরা আছে, তাদের যেরকম মসজিদের ভালো কাজ, উন্নয়ন করা দরকার, ঠিক পাশাপাশি মন্দিরেরও ভালো কাজ করা দরকার। তারাও আমার কাছে অনেকবার আসছে, বিশেষ করে হরিজনে আমি কয়েকবার গেছি, ওখানে ওদের ওখানে দাওয়াত দিয়েছে আমার, আমি গেছি। হ্যাঁ, আমি যা প্রয়োজন তাদের বলছি। তো আমি আশা করি যদি আমাকে আল্লাহ মনোনীত করেন, তাহলে মানুষের কোনো জনদুর্ভোগ থাকবে না। আরেকটা বিষয় হলো, আমি চাই আমার এলাকায় একটা মানুষও যেন না খেয়ে না থাকে। আমি সমস্ত দুস্থ মানুষকে খুঁজে খুঁজে আমি সেটা প্রত্যাশা পূরণ করব। এবং বিধবা মহিলা আছে, এতিম সন্তান আছে, কারা লেখাপড়া করতে পারে, কারা লেখাপড়া করতে পারে না, আমি খুঁজে খুঁজে এদের দায়িত্ব নিব। যেমন আমার ছাত্র আন্দোলনের একটা প্রোগ্রাম করলাম, আমার সভাপতি কামরাঙ্গীরচরের থানা, সে বলল যে আমরা যারা পড়তে পারে নাই, যারা টাকা পয়সা ছিল না, তাদের আমরা সব স্কুলে ভর্তি করে দিছি। এগুলো সামাজিক কাজ, অনেক কাজ আছে, বিশেষ করে এলাকা ভিত্তিক অনেক কাজ আছে। রাস্তা, গলি টলি, হ্যাঁ, এখানের মিনরলগুলি চুরি করে নিয়ে যায়, সুন্দরভাবে রাস্তাগুলি ঢালাই করা দরকার, অনেক সমস্যা। যাই হোক, এই সমস্যাগুলি আল্লাহ যদি আমাকে পাশ করায়, তো সকল সমস্যায় ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে এবং সমস্ত ধর্মের, বর্ণের মানুষ যারা আছে, সবাই আমাকে ভালোবাসে। কারণ আমি পানির সময়, করোনার সময় অনেক রিলিফ দিয়েছি। ওই শ্মশানঘাটে হিন্দুদেরও আমি দিয়ে দিছি, যেমন আমাদের দিছি, এবং হিন্দুদের ডেকে লাইন ধরে আমি দিয়ে দিছি। সেগুলি ভোটের খোঁজ আমার কাছে আসে। আমরা সবসময় সবাইকেই নিয়ে থাকতে চাই, এবং মানুষ জানি না কেন আমাকে এত ভালোবাসে, আল্লাহ পাক ভালো জানে।
সবাই ভালোবাসে এবং হাত পাখার প্রতি অনেক দুর্বল মানুষ চায় যে হাত পাখায় ভোট দিবে ইনশাল্লাহ, অনেক আশা মানুষের।